ওটা করে কলিহত জীবকেই শুধু সহজ যে রাস্তা, সেই রাস্তাটার অন্বেষণ দিয়ে গেলে গোলকের গোপন ধন এনে অযাচিত ভাবে জগ জনমাঝে বিলাই দিয়ে গেলে। এই যে কম ভাগ্যের কথা নয় গো, কম সুকৃতির কথা নয়, গোরা গোরা গুণ নে না যা, গোরা গুণ কহনে না যায়, গোরা গোরা গুণ কহনে না যায়, গোরা গোরা কহনে না যায়, কহনে না গোরা কহনে না যা, গোরা গোরা গুণ কহনে না যায়, গোরা গোরা গুণ কহনে না যায়, কত শত আনন কত চতুরা আরে কত শত কত শত আনন, আরে কত চতুরানন, কত শত আনন, কত যত আনন্দ কত বদুনিয়া বদনিয়া 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 ওরো নাগি পা না যা, আমার গোরা গুণ কহনে না যায়, গোরা কহনে না যায়, কত শত আনন কত চতুরানন বদনিয়া ওরো নাহি পা, চতুরানন ব্রহ্মা পঞ্চানন পঞ্চমুখে মহাদেব শত শত আনন নিয়ে আমার গৌর হরির গুণের কথা বর্ণনা করতে পারি না। কেন পারবে? আমার কেন পারবে? সে যে শুধু একা নয় গো, পুরুষ এবং প্রকৃতি স্বয়ং সম্পূর্ণ রূপের মেলবন্ধন। পুরুষ প্রকৃতি একসঙ্গে জুড়ে আছে, তার অন্ত পাওয়া কি এত সহজ ব্যাপার? তাই আমার গৌর হরিকে যদি জানতে হয়, চিনতে হয়, তাহলে মা তার জন্য কি করণীয় গো? করণীয় একটাই জিনিস, বিষয়ে বাসনা তো থাকবেই, কিন্তু সেই বিষয় বাসনাকে মুখ্য না করে, প্রাধান্য না দিয়ে। কেন বললাম প্রাধান্য না দিয়ে? আমি যখন মাতৃ জঠর থেকে
ভূমিষ্ঠ হয়েছি আমার অঙ্গে কোনো সুতো পর্যন্ত ছিল না। যা পেয়েছি এখানে এসে পেয়েছি, আবার যা থাকবে এখানেই থাকবে। যখন আমাকে নিয়ে যাবে হরিবোল হরিবোল বলে যেটুকু আছে কাঠ চাপা দিয়ে ভেতর থেকে টেনে বার করে নেবে না, নেবে না, সঙ্গে দেবে। তারপরে বাড়ি এসে 13 দিন পরে ঝামেলা বেঁধে যাবে কে কোন ভাগটা নেবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। অতএব তার কৃপায় যখন বিষয়টা পেয়েছি, ভগবান বলছেন বাসনা ওর প্রতি করো না গো, আমার বিষয় চাই না, বিষয়ের প্রয়োজন নাই। ওরে তুই যাতে ভালো থাকিস তার জন্য তোকে দেয়া হয়েছে, তুই যাতে আমার নাম করতে পারিস তার জন্যই তোকে দেয়া হয়েছে, তুই যাতে সমাজের মধ্যে মাথা উঁচু করে চলতে পারিস তার জন্য দেওয়া হয়েছে, তোর যাতে আমার ভজন পথে বাধা না হয় তাই তোকে দিয়েছি। তুই যে ওর মধ্যে আসক্তি হয়ে পড়বি এ যে আমি চাই। ভগবান বললেন ওরে 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 আমার ভক্ত রে, আমি তোর কাছে চেয়েছি শুধু কেবল আমার প্রতি বিশ্বাস রেখে। হৃদয়ের সমস্ত ভক্তি আমার চরণে নিবেদন করে, জীবনের পাপগুলো নয়নের জলে ধুয়াইয়ে দিয়ে একবার দিনান্তে বল না হা গৌর হা গৌর হা প্রাণ গৌর। ও গৌর তুমি আমার কৃপা করে তোমার চরণ ছাড়া করে দিও না। মাগো আমরা সামান্য দুই একটি বইপত্র পড়ে ভগবানকে বিচার করতে শুরু করি। কি বিচার? ভগবান আছে কি ভগবান নাই, থাকলে এটা হয় কেন, থাকলে ওটা হয় কেন, কেন করবো, কেন কেন। আমরা যে বই পড়েছি, বই পড়লে মা কি হবে? পণ্ডিত হওয়া যায়। আপনি গাদা গাদা 4 বেদ সমস্ত শাস্ত্র অধ্যয়ন করুন, 18 পুরাণ অধ্যয়ন করুন, অনেক আপনাদের মন থেকে প্রশ্ন ছুটে আসবে। ভগবানকে জানতে গেলে তো গ্রন্থের দরকার, পাঠ তো করতেই হবে অবশ্যই। কিন্তু বাবা এখানে আমাদের সমস্যাটা হয়ে গেছে। সমস্যা কি হয়েছে বাবা? আমরা যে গ্রন্থগুলো অধ্যয়ন করছি বা পাঠ করছি, আমাদের যুগ পুরুষগণ মুনি ঋষিগণ সাধনার ধন যেগুলো দিয়ে গেছে তার মধ্যেই বাবা বেনে জল ঢুকে গেছে। আমি চোখ দিয়ে কি করে বলবো বাবা? এখানেই প্রমাণ। একটু 1400 খ্রিস্টাব্দের প্রেক্ষাপটের দিকে বাবা নজর দিন। আমার শিক্ষিত বৈষ্ণব মন্ডলী ভক্তগণ সকলে আছে। ভারতের যোগাযোগ ব্যবস্থা পৃথিবীর সঙ্গে তেমন ছিল না। এখন যেমন মনে করলেই আমেরিকায় কে আছে না আছে দেখে নিতে পারবো। খুব মন দিয়ে আস্বাদন করবেন বাবা, 2 ঘন্টা সময়। বিদেশে কি আছে, ছেলে কি করছে, বউ কি করছে, মা কি করছে, ঘরের মধ্যে কেউ ফাঁকি দিচ্ছে কিনা, সব কিছু চোখের সামনে দেখা যাচ্ছে। পৃথিবীটা হাতের মুঠোর মধ্যে, সম্পর্কগুলো কত দূরে দূরে চলে গেছে। এক ঘরের ভিতরে থাকলেও খবর পাওয়া যায় না ছেলে বাড়ি আছে কিনা। নিতাই গৌর হরিবোল হরিবোল। আপনারা জ্ঞানী গুণী মানুষ দেখবে রাস্তার ধার দিয়ে হাঁটবেন, আগে ফাঁকা জায়গা পেলে ছেলেপুলেরা ফুটবল গজি কত রকমের খেলাধুলো করতো। এখন দেখবেন মুখ গুজে মাথা গুজে পড়ে রয়েছে, পাশে কে এসে বসলে কেউ বলতেই পারে না। নিতাই গৌর হরিবোল। যোগাযোগ ব্যবস্থা ছিল না, এত মোবাইল ট্রানজাকশন কিছুই ছিল না। কিন্তু মা বিদেশ থেকে ভারতের মাটিতে আসতেন জ্ঞান দর্শন বিজ্ঞানের তত্ত্ব অন্বেষণ করতে।
নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই শুনেছে। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এই নালন্দা বিশ্ববিদ্যালয়, যেখানে 1 নয় 2 নয় 20,000 মানুষ শিক্ষার্থী একসঙ্গে পঠন পাঠন করতেন। এহেন কোনো বিষয় ছিল না সেখানে পড়ানো হতো না। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার এলেন, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এলেন। তিনি এসে কি করলেন? 1 বার নয় 2 বার নয় 17 বার আক্রমণ করেছেন। তার প্রথম লক্ষ্য ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। তার যে গ্রন্থাগার 6 মাস ধরে পুড়েছিল সেই গ্রন্থাগার। কেন? এই ভারতীয় সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি, এরা ফু দিলে রোগ ভালো হয়ে যায় এমন কি আছে? দেখলেন এর মধ্যেই জড় কি আছে? গ্রন্থগুলোকে আগে পুড়িয়ে ছাই করে দাও। হরিবল হরিবল। যত প্রফেসরগণ ছিলেন, আচার্যগণ ছিলেন, তাদেরকে জিহ্বা কেটে দেওয়া হলো, চোখ অন্ধ করে দেওয়া হলো। ওমা, প্রকাশ্য রাস্তায় নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করা হলো। যে ধ্বংসলীলা চলেছিল, গ্রন্থগুলোকে কলম দিয়ে দিয়ে ভগবানের নামে যত রকমের অশালীলতাকে ঢুকিয়ে দেওয়া হলো। আমাদের শিব কুশনিপাড়ায় গিয়ে কত কি করেছে, আমাদের কৃষ্ণ গোপীদের বসন নিয়ে টানাটানি করেছে, আমাদের ইন্দ্র গুরুমায়ের সতীত্ব নষ্ট করেছে। এই সকল তথ্যগুলো আমাদের সামনে। আমরা কীর্তনীরা গাই, আপনারা শুনে আনন্দ করেন। এখন আবার কীর্তন আসলে হয় মাইতি জলে না যাইয়ে ও কি ও কলঙ্কিনী রাধা কদম গাছে কি উঠে আছে কানু কানু, এইরকম গান কীর্তন আসলে রাসের আসরে শোনা যায় না। এই শব্দটা মুখে বলতেই জিহ্বা আড়ষ্ট হয়ে যায়। আমরা গালাগালি দিই। ওমা, একবার প্রশ্ন করে দেখবেন এই সকল বড় বড় বাউল গানের শিল্পীদের, কীর্তনিয়াদের, ভাই তুমি যে এই কথাটা বললে, বলো তো তুমি কাকে বললে? নিজের বাবাকে গালাগালি দিলে তোমার বুকে একবার লাগলো না? এই কত কথা। অন্য ধর্মের মানুষকে একটু আলাদা করে কিছু বলুন, ধর থেকে মাথাটা নেমে যাবে। কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। এর প্রমাণ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। মাগো, আমরা এখনো পর্যন্ত সেই সংশোধনের জায়গায় আসতে পারলাম না। তাই বলছি মা, গ্রন্থ পড়লে কি হবে? পণ্ডিত হওয়া যাবে, তার্কিক হওয়া যাবে। ওই একজন কীর্তনীয় তো বলেই বসলো কৃষ্ণ হচ্ছে অসুর। ভালো করে পড়ে দেখ বাবা, কোথায় আছে কি আছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। আরো কত কথা। যাই হোক, তাই আমার পদকর্তা কলম দিলেন কি, চারি বেদ সর দর্শন কর যদি অধ্যায়ন। চারি বেদ সর দর্শন কর যদি অধ্যায়ন। মনরে চারি বেদ সর দর্শন কর যদি অধ্যায়ন। চারি বেদ সর দর্শন কর যদি অধ্যায়ন। সে যদি গৌরাঙ্গ নাহি জানে, সে যদি জানে, বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন আরে বিধাতার অধ্যায়ন লোচন বিহীন বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন বিধাতার অধ্যায়ন লোচন বিহীন দর্পণে অন্ধে কিবা কাজে, দর্পণে অন্ধে কিবা কাজে। যে দর্পণে অন্ধ কিবা কাজে। নিতাই গৌর হরিবোল
কাজ আছে, কি কাজ আছে, কাজ আছে, কাজ আছে, বর্তনে অন্ধজনের কাজ আছে। ওই দর্পণে অন্ধজনে বলো বলো কি কাজ আছে, যেজন গৌর জানলো না গো কি কাজ আছে। বলি যে জন গৌর জানলো না গো, গৌর আমার প্রেমের দয়া, আর যে জন গৌর জানলো না গো, গৌর আমার প্রেমের দয়া, যে জন গৌর জানলো না গো, বলো বলো কি কাজ আছে। পদকর্তা বলেই দিলেন কি কাজ আছে। যেজন আমার গৌরকে জানার চেষ্টা করলো না, অধ্যয়ন করে তার কোনো লাভ নাই। কারণ কারণ কি, তিনি তো এনে প্রথমে জানিয়ে দিলেন যে কৃষ্ণকে, চিনিয়ে দিলেন কৃষ্ণকে। আমার প্রশ্ন হবে, তার আগে কি কৃষ্ণকে কি আমরা জানতাম না? অবশ্যই জানতাম। তিনি কোন কৃষ্ণ? ভগবান কৃষ্ণ। শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে তিনি মন্দিরে বিরাজ করছে। আর গৌরী হরি এসে জানিয়ে দিলেন আমাদের প্রাণনাথ কৃষ্ণ, প্রেমের ঠাকুর কৃষ্ণ, অনাথের নাথ কৃষ্ণ, দীনবন্ধু কৃষ্ণ, জগতের পতি কৃষ্ণ। আপনি বাসি গায়ে আছেন, স্নান করেননি, ছুটে মন্দিরের মধ্যে ঢুকতে পারবেন? পারবেন না। কেন? সংকোচবে আমি যে অশৌচি আছি। কিন্তু দেখুন মা, রাস্তাঘাটে চলতে চলতে, পথে চলতে চলতে যে অবস্থায় যেমন ভাবে আছেন, হা কৃষ্ণ বলতেই যেন মনের মধ্যে একটা শক্তি চলে আসে। মনে হয় সবাই যদি আমাকে ছেড়ে চলে যায়, আমার জন্য একজন দাঁড়ায় আছে। আমি যার কাছে গিয়ে আমার হৃদয়ের আত্মনিবেদন সহজে সমর্পণ করতে পারি। এই কৃষ্ণকে আমাদের চেনালেন গৌর হরি। গৌর হরি এলেন বলেই তো জানতে পারলাম বৃন্দাবন ধাম কি। তিনি সরগোস্বামীকে প্রেরণ করলেন বৃন্দাবনের মহিমা জগৎকে জানাবার জন্য। না হলে বৃন্দাবনের মহিমা এখনো অপ্রকটিত থেকে যেত। বাংলার গোস্বামীগণ ওই তালপাতার মাটির ঘরে, মাটির প্রদীপে খাগের কলম নিয়ে বসে বসে নদিয়া নবদ্বীপ মণ্ডল হতে বৃন্দাবনে ভগবানের রূপ ও মাধুর্য কথা জগমজে চাচাই গেলে। গৌর হরি এলো বলেই তো জানতে পারলাম। তাকে জানতে পারলাম যে কৃষ্ণ জগৎকে পরিচালনা করে, সেই কৃষ্ণ নন্দালয়ে এসে ননি চুরি করে মায়ের হাতে মার খেয়ে দৌড়ে পালায়। নিতাই গৌর হরি বল হরি। গৌর হরি এলো বলে জানতে পারলাম জগৎপতি কৃষ্ণ পিতা নন্দের চরণ যুগল পাদুকা নিয়ে পিতার পেছনে পেছনে ছুটে গৌর হরি এলো বলে জানতে পারলাম ব্রজের ধুলি কাকরের পথে খালি পায়ে গরুর পাল নিয়ে যায়। সখাগণের একটু খাবার খায়, সখাগণকে কাঁধে নিয়ে আনন্দ পায়। ব্রজ গোপীদেরকে
নয়নে নয়নে রাখতে যে কৃষ্ণ জানে, তাদের কাছে গালাগালি শুনে অপমানিত হয়। এটা গৌরহরি না হলে জানতে পারতাম না। আমাদেরকে চিনিয়ে দিলেন কেমন ভাবে আমরা এগিয়ে গিয়ে সাধনার পথে যাব। তাই তো পদকর্তা কলম দিলেন, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে রাধানো মহিমা প্রেম রসসীমা, জগতে জানাতকে মধুর ভিন্না বিপিনে মাধুরী প্রবেশে চাতুরি সার, বরজ যুবতী ভাবের ভগতি সকতি হইত কার। তোমরা গাও পুলো পুলো গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন ওগো এ ভব সংসারে এমন দয়াল না দেখি আর যে মার খেয়েও ফোন দেয়, প্রেম দেয়, যে মার খেয়েও নয়ন জলে ভেসে বলে একবারে তোরা দুটি বাহু তুলে ওরে বদন ভরে বলে রে বদন ভরে বলে রে আমার মদন কৃষ্ণ না, তোরা কৃষ্ণ নাম দিয়ে আমায় আমায় কিনে চাই না। নামের কানা প্রেমের পাগল গোলকের গোপন প্রেম সঙ্গে নিয়ে এসে ধরার ধুলিতে অকাতরে বিলিয়ে দিয়েছে। তোরা কুড়িয়ে নিয়ে যে যেমন ভাবে নিবি তেমন ভাবে যেমন ভাবে নিবি তেমন ভাবে পাবি। তাই পদকর্তা নিজে আক্ষেপ করে বললেন, আমি গৌরাঙ্গ বলিয়া না কেন বলিয়া কেমনে ধরিল কে, আমি গৌরাঙ্গ বলিয়া কেমনে ধরিব কে, আমি গৌরাঙ্গ বলিয়া কেন বলি ওরে পামর মৌ এ আমার কি দুর্মতি, আমার কি দুর্মতি। আমি এখনো পর্যন্ত মায়ামোহ বন্ধন থেকে নিজেকে আলাদা করতে পারলাম না। না হলে যে কৃষ্ণ বলে নয়ন জলে বসে যায় সেই গৌর নাম উচ্চারণ করে আমার হৃদয়ের মধ্যে কেন অনুকম্পা তৈরি হলো না? আমার হৃদয়ে কেন সেই প্রেমের সঞ্চার হলো না? আমি কেন এখনো পর্যন্ত গৌর চরণে সঁপে দিতে পারলাম না? গৌরাঙ্গ বলিয়া নাগিন বলিয়া কেমনে ধরিল রে আমার গৌর হে।